আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা টোটালি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা ছাড়াই একদম ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন বা ওয়েবসাইট তৈরি করার প্রসেসগুলা। তো এখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পারতেছেন এটাও কিন্তু আমি কোনো রকম ডোমেইন এবং হোস্টিং কোনো পারচেজ করি নাই। ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি। তো দেখতে পারতেছেন ওয়েবসাইটটা কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছি টোটালি একদম ফ্রিতে কোনো রকম ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই। এরপর যদি আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, এটাও কিন্তু আমার নিজস্ব ওয়েবসাইট। দেখতে পারতেছেন এটাও কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট, একদম প্রফেশনাল ওয়েবসাইট। এটাও কিন্তু একদম ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়া একদম ফ্রিতে এটা আমি তৈরি করেছি। দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক একটা প্রফেশনাল ওয়েবসাইট। এরপর যদি আমি আরো একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর থেকেও কিন্তু আরো বেটার কোয়ালিটির ওয়েবসাইট আপনারা তৈরি করে ফেলতে পারবেন যদি আপনি ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকে বা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে। তো আমরা এখন দেখব কিভাবে আপনার ডোমেইন হোস্টিং পারচেজ করে ছাড়াই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই একটা মেইল লাগবে। তো মেইলটা আপনারা আপনাদের একটা নিজস্ব মেইল, ভালো মেইল ব্যবহার করবেন। তো আমি এখান থেকে ট্যাব মেইলটা ব্যবহার করব। ঠিক আছে, এরপরে একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা লিখবেন pantheon.io। তো pantheon.io লেখার পরে এই সাইটটা আপনাদের চলে আসবে। এই সাইটটা আপনারা একটু ওপেন করবেন। এখান থেকে স্টার্ট ফ্রি এখানে ক্লিক করবেন, অথবা লগ ইনে এখানে ক্লিক করার পরে সাইন আপ করতে হবে, যেহেতু আপনাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই। তো এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনারা এই মেইল থেকে এটা কানেক্ট করেন তাহলে জাস্ট কানেক্ট উইথ গুগল, এখান থেকে আপনাদের গুগলের সাথে এটা কানেক্ট করে দিবেন, তাহলে এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখানে আপনাদের মেইলটা অবশ্যই ব্যবহার করবেন। তো এখান থেকে একটা ট্যাব মেইল ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে একটা ভালো মেইল ব্যবহার করবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে বাংলাদেশ কান্ট্রিটা পেয়ে যাব। এরপরে এখান থেকে আমাদের দুটাতে টিক দিতে হবে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা নতুন একটা ইন্টারফেস আসতেছে। দেখতে পারতেছেন বলতেছে ক্লিক দ্য লিঙ্ক উই সেন্ড টু ইউর ইমেইল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ। আমাদের কিন্তু এখানে একটা অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, জাস্ট আমাদের এখন এই মেইলটাকে ভেরিফাই করতে হবে। তো মেইলটাকে ভেরিফাই করার জন্য আপনাদের মেইলের ইনবক্সটা চেক করবেন। আমি যদি এখানে ট্যাম্প মেইলের ইনবক্সে আসি, দেখতেছেন যে এখানে আমাদেরকে একটা মেইল পাঠানো হয়েছে। তো মেইলটাকে আমি জাস্ট এখান থেকে ভেরিফাই মেইল ইমেইল এখানে ক্লিক করব। আপনাদেরও কিন্তু আপনাদের মেইলের ইনবক্সে গেলে এরকম একটা মেইল যাবে, জাস্ট ভেরিফাই ইমেল এখানে ক্লিক করবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে দেখতেছেন ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই। এরপরে লগ ইন উইথ ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে বলবে। তো এখান থেকে আমাদের ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা জাস্ট লগ ইন এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে সেম টু সেম কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এরপরে আপনাদের সামনে এরকম সেম টু সেম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আপনারা দুইটা সাইট তৈরি করে ফেলতে পারবেন একদম ফ্রিতে। দেখতে পারতেছেন আমাদের দুইটার জায়গায় এখনো একটাও ওয়েবসাইট তৈরি করি নাই, এই জন্য আমাদের শূন্য দেখাচ্ছে বাম পাশে। আমরা যদি এখন এখান থেকে একটা সাইট তৈরি করি তাহলে এখানে 1 দেখাবে। এরপরে আমরা যদি আরেকটা ওয়েবসাইট তৈরি করি তাহলে এখানে 2 দেখাবে। এরপরে কিন্তু আপনি আর কোনো সাইট তৈরি করতে পারবেন না। এরপর যদি আপনি তৈরি করতে চান, আপনি আবারও আপনাদের ইমেল থেকে এভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, মানে দুইটা করে তৈরি করতে পারবেন একটা অ্যাকাউন্টের জন্য। তো এখন আমরা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, এজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ সাইট। এরপরে আমরা বাম পাশে পেয়ে যাব ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতেছেন এখানে নেম ইওর প্যান্থিয়ন সাইট। তো এখানে আমাদের একটা সাইটের নাম দিতে হবে। তো আমি এখান থেকে একটা নাম আপাতত দিয়ে দিচ্ছি। এরপর এখানে বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখতেছি, দেন কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। তো দেখতেছেন আমাদের কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট 3 এটা অলরেডি দেওয়া হয়ে গেছে, এর জন্য আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে পোর্টফোলিও ওয়েবসাইট বিডি লিখে দিচ্ছি। বিডি লিখে দেওয়ার পর যদি কন্টিনিউ করি তাহলে দেখতেছেন এটাও অ্যাভেলেবেল নয়। তো আমাদের এখন আমরা যদি এখানে 4 লিখে দেই তাহলে হয়তো বা হতে পারে। তো ইনশাল্লাহ এখন দেখতেছেন এটা হবে।
তো এরপরে আপনাদের সামনে সেম টু সেম এরকম ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস একটা ড্যাশবোর্ড আসবে। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এখানে ওয়েট করবেন যতক্ষণ না এটা সম্পূর্ণ হয়। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে যে কমপ্লিট দেখাবে এবং এটা পুরোটা সবুজ হয়ে যাবে। এরপর নিচে পেয়ে যাবেন যে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এরপর আপনারা এখানে পেয়ে যাবেন সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেই ভাষাটা সিলেক্ট করতে চাচ্ছেন সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন এখানে ইনফরমেশন দিতে বলতেছে। তো এখান থেকে আপনাদের সাইট টাইটেলটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি পোর্টফোলিও ওয়েবসাইট। এরপরে আপনারা পেয়ে যাবেন ইউজার নেম। তো ইউজার নেমটা এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো ইউজার নেম সম্পর্কে আপনাদেরকে তো বলার কিছু নাই, আপনারা কিন্তু অবশ্যই জানেন ইউজার নেম কি। তো এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আমি আপাতত এটা অ্যাডমিন দিয়ে রাখতেছি। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ইওর ইমেল, আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে অবশ্যই কিন্তু টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে লগ ইন চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ইউজার নেমটা দিতে হবে অবশ্যই। এরপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপরে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাই মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকেই কিন্তু আপনারা এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন খুব ইজিলি ভাবে। এছাড়াও আপনারা ই কমার্স ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। এছাড়া অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেটাও ডিজাইন করতে পারবেন। এটা যেখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন ডেভ পোর্টফোলিও এমডি তাজমল ডট প্যান্থিয়ন সাইট ডট আইও। এই ডিজাইনটা দেখতেছেন এটা মূলত আমি এই প্যান্থিয়ন সাইটেই করেছি। এখানে যদি ইউআরএলটা আপনারা খেয়াল করেন দেখতেছেন ডেভ পোর্টফোলিও ওয়েবসাইট বিডি4 ডট প্যান্থিয়ন সাইট, এখানে দেখা যাচ্ছে। এই ধরনের ওয়েবসাইট কিভাবে তৈরি করে সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে আসবেন। আসার পরে যদি এখানে ভিডিও অপশনে আসেন, আসার পরে দেখবেন যে এখানে দুইটা ভিডিও আছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে এ টু জেড আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। আর যদি চাচ্ছেন যে আপনাদের এত সময় নাই শেখার, আমি শিখবো না, জাস্ট আমি কি করব, একটা টেমপ্লেট নিব ক্যানভার মতো, ক্যানভাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শুধু এডিট করে যেগুলো ওইভাবে করব, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি টেমপ্লেটটা দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা যদি ওপেন করেন, ওপেন করার পরে যদি আপনার ডিসক্রিপশনটা একটু চেক করেন, এখানে টেমপ্লেট পেয়ে যাবেন। কিভাবে টেমপ্লেট এডিট করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন সেটা এই ভিডিওতে ডিটেলস দেওয়া আছে। আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা এই ডিজাইনটা করে ফেলতে পারবেন। তো এখন যদি আপনাদের সেই ওয়েবসাইটটা একটু ভিজিট করেন তাহলে দেখবেন যে এখানে কিছুই নেই। এখানে বাই ডিফল্ট একটা থিম দেওয়া আছে, ওই থিমটার মধ্যে যেটা দেওয়া আছে সেটাই এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের ওয়েবসাইটটা এভাবে থাকলে হবে না, আপনাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে হবে, ডিজাইন করতে হবে, আপনাদের পোর্টফোলিও এখানে সাজাতে হবে, আপনার কি করেন, আপনি কোথায় থাকেন, ডিটেলস এখানে দেওয়া লাগবে। আপনারা যদি এই রকম সেম টু সেম একটা ওয়েবসাইট তৈরি করতে চান এরকম প্রায়, ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ইজিলি, প্রায় এইরকমই, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন খুবই ইজিলি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডে বাই ডে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।